গোগ্রাছড়ি রত্নবীমা বৌদ্ধবিহারে আজকে শুভদানোত্তম কঠিন জীবনদান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ৩ পার্বত্য জেলা সবচেয়ে বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে দেশ বিদেশের খ্যাতি সম্পন্ন বৌদ্ধ ভিক্ষু সুমনা মহাথেরো উপস্থিত ছিলেন। এর পাশাপাশি ধর্মীয় বক্তা বিচারা বান্তি উপস্থিত ছিলেন। সকাল থেকে ছোয়েং, চিবর, ভিক্ষাপাত্র সহ নানাবিধ দানীয় বস্তু নিয়ে দায়ক-দায়িকাবৃন্দরা আসতে শুরু করেন। রত্নবীমা বৌদ্ধবিহারের দায়ক-দায়িকারা শুধু কঠিন চিবর দান নয়, তারা ১২ ঘণ্টা অবিধর্ম প্রত্যান পাঠ করেছেন এবং শুনেছেন। দিনব্যাপী বৌদ্ধ ভিক্ষুর পাশাপাশি দায়ক-দায়িকারা আনন্দিত উচ্ছ্বাসিত। এই দানটি মূলত করা হয়ে থাকেন বৌদ্ধ ভিক্ষুরা ৩ মাস বর্ষবাস শেষে বৌদ্ধ ভিক্ষুরা বিহারে অবস্থান নেওয়ার সময় তখন বিশাখা দেখতে পান বৌদ্ধ ভিক্ষু চিবরটি নষ্ট হয়ে গেছে। তখন বিশাখা মনে মনে প্রতিজ্ঞা করলেন, আমি বৌদ্ধ ভিক্ষুকে চিবর দান করব। তিনি সে চিন্তা থেকে সুতা থেকে ২৪ ঘণ্টার মধ্যে চিবর তৈরি করে বৌদ্ধ ভিক্ষুকে দান করেন। সেই থেকে কঠিন চিবর দান নামে পরিচিত। তাই এই কঠিন চিবর দানকে বলা হয় পৃথিবীর দানের মধ্যে শ্রেষ্ঠতম দান। আমরা ঠেং দে, তারপরে ফুল পূজা করি, তারপরে বন্দনা করি, তারপরে প্রদীপ আর পূজা করি।